নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, এমন কিছু অভ্যাস আছে, এমন কিছু জিনিস আছে যেগুলি আপনারা আপনাদের গৃহে করে থাকেন এবং আপনার গৃহে দরিদ্রতা যার কারণে খুব সহজে চলে আসতে দেখা যায়। দেখুন, জানতে হোক অজান্তে হোক, এই অভ্যাসের কারণে আপনার অর্থ ব্যয় হয়ে থাকে। তো কোন ধরনের সেই অভ্যাস আছে যার ফলে আপনার গৃহে দরিদ্রতা এসে থাকে, এবং আজকে সেই বিষয়ের উপর আলোচনা করব এবং আলোচনা করব কিভাবে দরিদ্রতা থেকে আমরা মুক্তি পেতে পারি। সবার প্রথমে এমনটি জানুন যে আপনার গৃহে মুখ্য দ্বারে যেন সর্বদা আলো থাকে, অর্থাৎ সূর্যের প্রকাশ যেন ঠিকঠাকভাবে পড়ছে, আলো ঠিকঠাকভাবে পড়ছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত মানুষেরা তাদের মুখ্য দ্বারকে অন্ধকার রাখছেন, কোনোভাবেই সেখানে আলোর প্রকাশ দেখা যায় না, সারা দিনের মধ্যে রাত্রের মধ্যে কোনো সময়কালেই তারা আলোর কোনো ব্যবস্থা করেন না, তাদের গৃহে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ আসতে চাইবে না এবং অযথা ব্যয় হতেও তাদের ক্ষেত্রে দেখা যাবে। দ্বিতীয়ত, দেখুন, খাবার খাওয়ার পরে যে সমস্ত মানুষেরা এঁটো বাসন জমিয়ে রাখেন এবং গৃহে এদিকে সেদিকে ফেলে রাখেন, তা জামা কাপড় হতে পারে, এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন, এরকম ধরনের ক্ষেত্রে, এরকম ধরনের বাড়িতে কিন্তু দারিদ্রতা আসার লক্ষণ বেশি হতে দেখা যায়। হতে পারে তা চা খাওয়ার পর চায়ের বাসন, তাও কিন্তু বেশি সময়কাল ধরে আপনারা রান্নাঘরে বা এদিকে ওদিকে ফেলে রাখবেন না। এঁটো বাসন ফেলে রাখা মানেই কিন্তু গৃহে দরিদ্রতাকে প্রবেশ করানো হয়ে থাকে, তাই এদিকে বিশেষ খেয়াল রাখুন। তৃতীয়ত, যেই বাড়িতে পূজা হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণার ঘরটি যদি ঠিকঠাক না থাকছে, যেই গৃহে আপনাদের পুজো হয়, উত্তর পূর্ব যে কোণাটি আছে, ঈশান কোণাটি রয়েছে, সেই জায়গাটি যদি কোনো রকম সমস্যাগ্রস্ত হয়ে রয়েছে, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকছে, সঠিকভাবে ধূপদীপ না জ্বলছে সেই গৃহে, এরকম গৃহের ক্ষেত্রেও কিন্তু অর্থ সহজে আসতে চায় না এবং আসলেও তা অযথা ব্যয় হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধরনের মানুষদের অর্থ মামলা মোকদ্দমা এবং রোগ ব্যাধিতে খরচা হতে দেখা যায়। দেখুন, ঘরে কোনো জলের কল, অনেক বাড়িতেই থাকে জলের কল, এবং জলের কল খারাপ হয়ে রয়েছে, কল থেকে টপ টপ করে জল পড়ছে, এমনটি কিন্তু দ্রুত সারিয়ে ফেলার চেষ্টা করুন। যদি আপনারা ঘরে অযথা জলের খরচ করছেন, জল নষ্ট করছেন, তাহলে এরকম সময়কালে অর্থের লোকসান হতে আপনারা দেখতে পাবেন। তাই এমন ক্ষেত্রে জলের অযথা খরচ করবেন না, জল অপচয় করবেন না। দেখুন, আপনার গৃহের যারা মহিলা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ দেখুন, যারা আপনার গৃহে মহিলা আছে, সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে, আপনার কন্যা সন্তান হতে পারে, যেই হোক না কেন, আপনার বাড়িতে যারাই মহিলা আছে সেই মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, না হলে ধনলক্ষ্মীর যে আশীর্বাদ, সেই আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন এবং অর্থ আগমনের পথে কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসতে আপনারা দেখতে পাবেন। তাই যারাই গৃহে মহিলাদের সঙ্গে কুরূপ আচরণ করছেন, খারাপ আচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন, অর্থনৈতিক ক্ষেত্র যদি আপনার ভালো থেকেও থাকে, তা ধীরে ধীরে কিন্তু খারাপ হতে থাকবে এবং সমস্যা সৃষ্টি করবে, ডামাডোল সৃষ্টি করবে। তাই খারাপ ব্যবহার করা থেকে মহিলাদের সঙ্গে বিরত থাকুন। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখুন, আপনি এমন কিছু উপায় করুন যার মাধ্যম দিয়ে অর্থ যেন আপনার কাছে আসতে থাকে ক্রমাগত। এর সব থেকে ভালো উপায় হলো শনিবার দিন এবং মঙ্গলবার দিন আপনার ঘরের যারা সদস্য রয়েছেন, সকল সদস্যরা একসাথে মিলে পূজা উপাসনা করুন। যে কোনো ধরনের পূজা উপাসনা হতে পারে, তাতে একসাথে আপনারা ভাগ নিন। তাহলে আপনারা একসাথে সেই পূজা উপাসনা করার চেষ্টা করুন, ঈশ্বরের আরাধনা করুন এবং প্রত্যেক শনিবার অথবা প্রত্যেক দিন সম্ভব হলে সন্ধ্যাকালে একমালা অর্থাৎ 108 বার করে অবশ্যই শনি মন্ত্রের জপ করতে থাকুন সন্ধ্যাকালীন সময়ে। অর্থাৎ ওম সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রের জপ আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাকালে একমালা 108 বার করে করতে থাকুন। প্রতি শনিবার প্রকাশের দান অবশ্যই করুন।
প্রকাশের দান কি? একটি কাঁসার বাটির মধ্যে বা কাঁসার পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে নিজের মুখের ছায়াটিকে ভালো করে দেখে সেই তেলটি কোনো প্রদীপের মধ্যে ঢেলে পলতে দ্বারা সন্ধ্যের সময়কালে জ্বালিয়ে দিন। এমনটি শনিবার শনিবার করুন। এই প্রক্রিয়া প্রতি শনিবার করতে থাকলে এবং হনুমানজির মন্দিরে যদি কাঁচা ছোলা এবং গুড়ের দান আপনারা করছেন, এর মাধ্যম দিয়ে আর্থিক ক্ষেত্রে আসা সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য আপনারা দেখতে পাবেন। তাহলে বুঝতে পারলেন যে অর্থনৈতিক ক্ষেত্রে কখন ডামাডোল তৈরি হতে পারে, আর্থিক ক্ষেত্রে কখন সমস্যা চলে আসতে পারে আপনাদের কিছু অভ্যাসের কারণ দ্বারা, আপনাদের কিছু ভুলচুক হয়ে থাকে ঘরের মধ্যে, যার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ডামাডোল তৈরি হতে পারে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসলে কি কি করতে হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।